দিনটা 28শে ডিসেম্বর 2024। বছর শেষ অলমোস্ট। ভোরবেলা আজকে বাড়ি থেকে বেরিয়ে কলকাতা থেকে শিয়ালদা স্টেশনে যাচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে আজকে ভোর 5:35 13177 জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে আজকে আমি যাত্রা করব মুর্শিদাবাদের জঙ্গিপুর। অলরেডি 6 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়ে দিয়েছে। জঙ্গিপুর রোড এক্সপ্রেস ট্রেনটি প্যাসেঞ্জার ট্রেন। এটায় কোনো আগের থেকে আইআরসিটিসি বা ওরাম এক্সপ্রেসের বুকিং হয় না। ইনস্ট্যান্ট প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটতে হয় এবং মাথা পিছু কলকাতা থেকে জঙ্গিপুরের ভাড়া পড়ে 95 টাকা করে। সকালবেলা, শীতকালের সকাল, ট্রেন কিন্তু যথেষ্ট খালি এবং শিয়ালদা থেকে ট্রেনটা খালিই থাকে এবং বাথরুম আপনি বা আপনারা যারা ট্রাভেল করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন। বাথরুম যথেষ্ট পরিষ্কার। ট্রেনটা 5:35 শিয়ালদা স্টেশনের মেনলি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে জঙ্গিপুর পৌঁছতে প্রায় 11:30 বাজিয়ে দেয়। 11:30 থেকে 12টা মতো বাজিয়ে দেয়। দেখতে পাচ্ছেন সকালে শিয়ালদা স্টেশন একদমই খালি। শীতের একটা সকাল, বছর প্রায় শেষের মুখে। ঘড়িতে ঠিক 5:35 হর্ন বাজিয়ে গাড়ি কিন্তু রাইট টাইমে শিয়ালদা থেকে ছেড়ে দিল। ভোরের শিয়ালদা তখনও ভালোভাবে জেগে ওঠেনি কলকাতা শহর। দেখতে পাচ্ছেন বিভিন্ন লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। ফার্স্ট লোকালগুলো বেরোবে একে একে। কিছু কিছু আগেও বেরিয়ে যায়, বাকি বিভিন্ন 1 থেকে 4-এর মধ্যে অনেক ট্রেন দাঁড়িয়ে থাকে। বলতে বলতে ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে এগিয়ে চলল। সকালবেলা এই শিয়ালদায় কিন্তু একে একে বিভিন্ন দূরপাল্লার ট্রেন, নর্থ বেঙ্গলের ট্রেনগুলো একে একে ঢোকে এবং দার্জিলিং মেল এবং ধীরে ধীরে পদাতিকও ঢোকে। ট্রেনটা দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে যখন ছাড়ে তখন পুরো ট্রেনটা কিন্তু মেনলি খালিই থাকে। আপনি আরামসে সিট পেয়ে যাবেন শিয়ালদা থেকে যদি আপনি গাড়িটা ধরেন। ট্রেন যখন দমদমে পৌঁছয়, দমদম থেকে কিন্তু আস্তে আস্তে ভিড়টা হতে থাকে। ব্যান্ডেল অবধি ট্রেনটা মোটামুটি এক্সপ্রেস হিসেবেই চলে। বেশ কিছু স্টেশন স্কিপ করে ও ডিরেক্ট ব্যান্ডেলে পৌঁছয়। শিয়ালদা থেকে ছেড়ে দমদম, ব্যারাকপুর, নৈহাটি হয়ে ও ব্যান্ডেল পৌঁছয়। ব্যান্ডেলের পর থেকেও স্টপেজ কিন্তু বাড়তে থাকে এবং কাটোয়ার পর থেকে কিন্তু প্রায় সব স্টেশনেই ও দাঁড়ায়, হল্টগুলো বাদ দিয়ে। বলতে বলতে দমদম স্টেশনে ট্রেন ঢুকলো এবং বেশ কিছু প্যাসেঞ্জার কিন্তু এই স্টেশন থেকে উঠবে। দমদম ছেড়ে দিচ্ছে ট্রেন আস্তে আস্তে। দমদম ছেড়ে এরপরে একে একে বেলঘড়িয়া এবং অন্যান্য স্টেশন পেরিয়ে এগিয়ে যায় ব্যারাকপুরের দিকে। দেখতে পাচ্ছেন শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকালকে পিছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস। ট্রেন এসে পৌঁছলো ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনে দমদমের পরে ট্রেন সোজা ব্যারাকপুরে এসে দাঁড়ায় এবং ব্যারাকপুর থেকেও কিন্তু মোটামুটি ভালোই লোক ওঠে। কয়েক সেকেন্ড দাঁড়ানোর পরে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দেয় এবং এগিয়ে যায় নৈহাটির উদ্দেশ্যে। এর পরের স্টপ এই ট্রেনের নৈহাটি জাংশন। পাশ থেকে কল্যাণী সীমান্ত
লোকাল কিন্তু স্পিড বাড়িয়ে এগিয়ে যাচ্ছে। 31313 শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল। আবারও দেখতে দেখতে জঙ্গিপুর রোড এক্সপ্রেসের কিন্তু সিগন্যাল সবুজ হলো এবং ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। কল্যাণী সীমান্ত লোকাল যেহেতু সকালের লোকাল এবং ওটা গ্যালোপিং নয়, তো ওটা সব স্টেশনে দাঁড়ায়। বলতে বলতে পলতা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে হুইসেল দিতে দিতে আমাদের জঙ্গিপুর রোড এক্সপ্রেস। ট্রেনটা ধীরে ধীরে এবার ঢুকে পড়ছে নৈহাটি জাংশন স্টেশন। নৈহাটি স্টেশনটা সকলেই জানে বড় মার জন্য খুবই বিখ্যাত। এই নৈহাটি স্টেশনটা জাংশন এই কারণ এখান থেকে একটা লাইন সোজা চলে যাচ্ছে রানাঘাটের দিকে এবং অন্য লাইনটা ভাগ হয়ে চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে। ঘড়িতে ঠিক 6:28 বা 29 বাজে। ট্রেন এখন নৈহাটি স্টেশনে। এই নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেনটা ব্যান্ডেল লাইন ধরে চলে যাবে হচ্ছে ব্যান্ডেল। সোজা যে লাইনটা বেরিয়ে যায় সেটা চলে যায় হচ্ছে রানাঘাট হয়ে শান্তিপুর বা কৃষ্ণনগর বা গেদে। বাট আমাদের ডেস্টিনেশনটা আলাদা, আমরা ব্যান্ডেল হয়ে কাটোয়া বেরিয়ে যাব। নৈহাটি স্টেশন ছাড়ার পরে ট্রেন কিন্তু স্লো হয়ে গেছিলো, সিগন্যাল পাচ্ছিল না বা ধীরে ধীরে চলছিল। এই এক্সপ্রেসের স্পিডটা কিন্তু এই গাড়িতে ওই শিয়ালদা থেকে ব্যারাকপুর অবধি দেখা গেছিলো মেনলি। এবার কাটোয়া বা আজিমগঞ্জের মাঝখানে বা জঙ্গিপুর থেকে চাইলেও ট্রেন স্পিডটা তুলতে পারে না। তার একটা কারণ হচ্ছে যেহেতু ভাগীরথী বা পদ্মা পাড়ে অবস্থিত এই জঙ্গিপুর বা শহরটা, তো ওখানে মাটি খুব নরম হয়, যার জন্য ওই পার্টটায় ট্রেনটা কিন্তু প্যাসেঞ্জার ট্রেনের স্পিডে চলে। মানে ম্যাক্সিমাম স্পিড লিমিট সম্ভবত 50-55 কিলোমিটারের মধ্যে থাকে। ট্রেন ধীরে ধীরে হুগলি ঘাট পেরিয়ে সম্প্রীতি সেতু যেটা, সেই সম্প্রীতি সেতু দিয়ে হুগলি নদী, আমাদের চেনা পরিচিত হুগলি নদী পেরিয়ে ধীরে ধীরে ব্যান্ডেলের দিকে অগ্রসর হচ্ছে। ভোরের সম্প্রীতি সেতু দেখতে পাচ্ছেন, নিচে নদী কিন্তু পুরো কুয়াশাচ্ছন্ন। বেশ ভালো রকম একটা শীতের আমেজ। ডাউন ব্যান্ডেল লোকাল, মানে ব্যান্ডেল নৈহাটি লোকাল নৈহাটির দিকে যাচ্ছে। ব্যান্ডেল থেকে ছেড়ে এসে নৈহাটি জাংশনের দিকে যাচ্ছে। বাঁ দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু হাওড়ার সঙ্গে কানেক্ট করছে।
এবং মোস্ট প্রবাবলি যে ট্রেনটা যাচ্ছে সেটা গণদেবতা এক্সপ্রেস, সেটাও আজিমগঞ্জ যায়, বাট এই ট্রেনটা আগে যাবে। হাওড়া মেন লাইনের সঙ্গে ব্যান্ডেলে এসে যুক্ত হয়ে যায় শিয়ালদা রেল লাইনটা। ট্রেন এসে পৌঁছলো ব্যান্ডেল জাংশন। এই ব্যান্ডেল জাংশন থেকে একটা লাইন চলে গেছে রামপুরহাটের দিকে এবং আর একটা লাইন কাটোয়া হয়ে আজিমগঞ্জ দিয়ে সোজা জঙ্গিপুর দিয়ে মালদা চলে গেছে। আমরা সেই কাটোয়া লাইন ধরে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন সকালের ভিড়। হাওড়া লাইনের কিছু এক্সপ্রেস হতে পারে, ওটা সম্ভবত ব্ল্যাক ডায়মন্ড দাঁড়িয়ে আছে ব্যান্ডেল স্টেশনে, সিগন্যাল পাইনি এখনও, তাই দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি কিন্তু ছেড়ে গেল ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আমরা ঢুকে যাচ্ছি কাটোয়া লাইনের দিকে। तुमको बता रहा था अपडेट 25 तारीख वाला। वहाँ पे भोग खाए तो हाँ 70 रुपया। अरे ना हमको तो मालूम नहीं रहा। এই ব্যান্ডেলের পর থেকে ট্রেনে কিন্তু মানে প্যাসেঞ্জার কিন্তু যথেষ্ট বেশি, ভালো রকম ভিড় ব্যান্ডেল থেকে লক্ষ্য করা যায় এবং এই ভিড়টা কন্টিনিউ আজিমগঞ্জ অবধি কিন্তু আপনি দেখতে পাবেন। কুয়াশাচ্ছন্ন পুরো প্রকৃতি, তার মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে তার প্যাসেঞ্জার বা মেল স্পিড নিয়ে। একদমই কিন্তু এক্সপ্রেসের স্পিড আমি দেখতে পাইনি। हम लोग का जान तो खर्चा कर रहा है उस समय सब छोकरा चंगड़ा बंदी समझे ना बॉम्बे टिकट के चलना बॉम्बे घूरते घूरते 10 पैसा पार हो गई। বাঁদিকে যে লাইনটা সোজা বেরিয়ে যাচ্ছে সেই লাইনটা কিন্তু সোজা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি ডান দিকে কাটোয়া লাইনের দিকে। ট্রেনে কিন্তু আপনি খাবারের প্রচুর অপশান পেয়ে যাবেন। প্রচুর বলতে মেনলি এই ঝালমুড়ি খুবই এই লাইনে ফেমাস, আমি যেটুকু দেখলাম। সবসময় ঝালমুড়ির লোক আপনি একজন মানে ভেন্ডারকে আপনি সবসময় দেখতে পাবেন যিনি বিক্রি করছে। 20 টাকা মতো করে নেয় ঝালমুড়ি। এছাড়াও আরও বিভিন্ন লোকাল মিষ্টি বা বিভিন্ন ভাজাভুজি কিন্তু সবসময় হকাররা এখানে এই ট্রেনে কিন্তু ওঠানামা করছে। ইভেন চা, কফি, লেবু চা এগুলোও কিন্তু সবসময় আপনি এই ট্রেনে পেয়ে যাবেন। সুতরাং এই ভোরবেলার ট্রেনে এই শীতের সকালে আপনি চা বা এই ঝালমুড়ি বা এইসব খেতে খেতে কিন্তু আরামসে একটা লম্বা সফর কিন্তু সম্পন্ন করতে পারেন। लेकिन सब जितना की मेरा भी है जो दिया है सबका गेम चेंज करना चाहिए सबको। ট্রেন এসে দাঁড়ালো খামারগাছি স্টেশন। এই স্টেশনে এই ট্রেনের অলমোস্ট 50খানা হল্ট স্টেশন আছে যেখানে ট্রেনটা দাঁড়ায়। এটা ভারতের অন্যতম একটা বড় মানে প্যাসেঞ্জার ট্রেন যেটা অনেকগুলো স্টেশনে দাঁড়ায়। হয়তো ডিস্টেন্স অনেক কম, কিন্তু স্টপেজের নিরিখে এটা কিন্তু অনেকগুলো স্টপেজে দাঁড়ানো একটা প্যাসেঞ্জার ট্রেন। ট্রেন এসে পৌঁছলো বলাগড় স্টেশনে। কালকে আমার যাওয়ার দিক্কত হয়ে যাবে, রবিবার কেউ আর নেই, এইটা নেই, 9টায় ঢুকবে না 10টায় ঢুকবে। বেওয়ানের জায়গায় ব্যান্ডেল করে ব্যান্ডেল দিলে কি ব্যান্ডেল দিতে পারি টাইম দরকার কেউ টাকা ওখানে আউট করে ভালো ছিল। গাড়ি নিয়ে আসতে তো প্রবলেম ছিল, আনন্দ
গরম রাত্রে সোমরা বাজার স্টেশন ছেড়ে ট্রেন এগিয়ে যাচ্ছে। বললাম দিদিটাকে বসিয়ে দিও না, আমি বললাম এদিকে চলে আসুন, দিদি এদিকে চলে আসুন। আমি আগে বেরিয়ে গেছি ওর জন্য না, ও পাই ট্রেন এসে পৌঁছলো গুপ্তিপাড়া স্টেশন। বাদাম 5। ট্রেন পৌঁছলো অম্বিকা কালনা স্টেশন। কাটোয়া লাইনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এই কালনা স্টেশন। অম্বিকা কালনা ছেড়ে ট্রেন এগিয়ে যাচ্ছে কাটোয়ার দিকে। সকাল সকাল চা কফি সবই পেয়ে যাবেন এই ট্রেনে, যথেষ্ট গরম, 10 টাকা করে নেবে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে ধাত্রীগ্রাম স্টেশনে। ট্রেন এখন সমুদ্রগড় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই সমুদ্রগড় স্টেশনও কিন্তু একটা অন্যতম স্টেশন এই কাটোয়া আজিমগঞ্জ এই রুটটা। পরবর্তী স্টেশন কালীনগর ছেড়ে এগিয়ে যাচ্ছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস। চারিদিকে শুধু সবুজের সমারোহ, সবুজ ধানের ক্ষেত। দেখতে দেখতে ঘড়িতে ঠিক সকাল 8:28 ট্রেন এসে পৌঁছলো নবদ্বীপ ধাম স্টেশন। এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপনি ঘুরে দেখতে পারেন নবদ্বীপ এবং অন্য পারে মায়াপুর, ইস্কন, এই সবগুলো ঘুরে দেখতে আপনাকে নামতে হবে এই নবদ্বীপ ধাম স্টেশন। নবদ্বীপ ধাম স্টেশনের পরের স্টেশন হচ্ছে পূর্বস্থলী। পূর্বস্থলীতেও এই ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও এগিয়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্যের দিকে। বিনা পয়সা নিয়ে মাঝে বেশ কিছু হল্ট স্টেশন অতিক্রম করে মানে স্কিপ করে দিয়ে ট্রেন কিন্তু কিছুটা স্পিড বাড়িয়ে এসে পৌঁছলো বেলেরহাট স্টেশন। এই বেলেরহাট স্টেশন থেকে ধীরে ধীরে আমরা পৌঁছে যাব কাটোয়া জাংশন। আমি আজ দিন মুড়ে যাবেন, মুড়ে ট্রেন এসে পৌঁছলো
পাটুলি স্টেশন। পাটুলি স্টেশন অতিক্রম করে ঠিক ঘড়িতে 9:07 ট্রেন এসে পৌঁছলো দাইহাট স্টেশন। দাইহাট স্টেশনটা কিন্তু যথেষ্ট বড় এবং বেশ কিছু এক্সপ্রেস ট্রেনেরও এখানে স্টপেজ দেখতে পাওয়া যায়। বলতে বলতে ট্রেন এসে পৌঁছলো আমাদের কাটোয়া জাংশন স্টেশন এবং এই রুটের একটা অন্যতম বড় এবং ইম্পর্ট্যান্ট রেলওয়ে স্টেশন। এই স্টেশনে যেমন প্রচুর সংখ্যায় লোক নেমে যায়, তেমনি প্রচুর প্যাসেঞ্জার কিন্তু আবার এই ট্রেনে ওঠে এবং এই ভিড়টা টানা আপনি আজিমগঞ্জ অবধি দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভিড় আছে কামরার ভেতরে। কাটোয়া স্টেশন ক্রস করে অজয় নদীর ওপর এই রেল ব্রিজটা ট্রেনে যেতে যেতে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগে। এটা অজয় নদীর ওপর দিয়ে আমরা এখন ছুটে চলেছি। অজয় নদীর ওপর অবস্থিত এই রেল ব্রিজটার দুটো পার্ট। বাঁদিকে যে লাইনটা যাচ্ছে সেটা আহমেদপুর কানেক্ট করছে, আর ডান দিকে এই লাইনটা চলে যাচ্ছে হচ্ছে সোজা আজিমগঞ্জ। আমরা এই ডান দিকের আজিমগঞ্জের লাইন ধরে আমরা চলে যাব সোজা আজিমগঞ্জ। আমরা এখন ক্রস করছি জামাতপুর রেলওয়ে স্টেশন। এই জামাতপুর রেলওয়ে স্টেশন হচ্ছে পূর্ব বর্ধমানের লাস্ট স্টেশন। এই স্টেশন ক্রস করার পর থেকে শুরু হয়ে যাবে হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। ট্রেনটা সালার স্টেশন ঢুকছে। এখানে কিন্তু বেশ লোকজন নামছে, ভিড় আছে এখানটায়। দেখুন প্ল্যাটফর্মটা। সালার স্টেশনের আপ এবং ডাউন দুটো লাইনে কিন্তু যথেষ্ট মানুষের ভিড় আমার চোখে পড়ল। এটা এই লাইনের বা এই মুর্শিদাবাদ জেলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। মুড়ে ঝালমুড়ে মুড়ে খাবেন, মুড়ে খাবেন, মুড়ে ঝালমুড়ে পেয়ারা খাবেন, আসা পেয়ারা আরে মিষ্টি পেয়ারা খান, মিষ্টি পেয়ারা খান, পেয়ারা পেয়ারা খান,
দেখুন। এই মিয়াগ্রাম হল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে দিল। ভিতরটা সেরকম ভিড় নেই, ফাঁকাই হয়ে গেছে। এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। এই চৌরিগাছা স্টেশনটা ছেড়ে দিল, আর এই স্টেশনের বাঁ দিকেই দেখুন একটা বেশ সুন্দর জলাশয়, অনেকটা বড়। আমাদের অপোজিট সাইড থেকে কিন্তু আজিমগঞ্জ কাটোয়া মেমো লোকাল পেরিয়ে গেল। দেখতে দেখতে ট্রেন এসে পৌঁছলো খাগড়াঘাট রোড স্টেশনে। এই স্টেশনটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা হল্ট স্টেশন। সময় এখন 10:33। এই খাগড়াঘাট রোড স্টেশনে কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার নেমে যাবে, আর ট্রেন ঢুকেছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মের। এই খাগড়াঘাট রোড স্টেশন ছেড়ে নেক্সট হচ্ছে লালবাগ কোর্ট। এই লালবাগ কোর্ট স্টেশন থেকে যারা হাজারদুয়ারি বা মুর্শিদাবাদের বিভিন্ন যে কাটরা মসজিদ বা দর্শনীয় যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, তার উপযুক্ত এবং নিকটতম রেলওয়ে স্টেশন কিন্তু এই লালবাগ কোর্ট রোড স্টেশন। সুতরাং কলকাতা থেকে যারা হাজারদুয়ারি যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের কিন্তু নামতে হবে এই লালবাগ কোর্ট স্টেশন। এইখান থেকে কিন্তু টোটো বা গাড়ি ধরে আপনি ইজিলি পৌঁছে যাবেন হচ্ছে হাজারদুয়ারি। আমাদের ট্রেন ধীরে ধীরে এসে পৌঁছলো আজিমগঞ্জ রোড জাংশন স্টেশনে। এই আজিমগঞ্জ জাংশন স্টেশন কিন্তু এই রুটটাতে সবথেকে ইম্পর্ট্যান্ট স্টেশন, এবং এই শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস যে ট্রেনটা, এই ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জার আপনি এই আজিমগঞ্জ অবধিই পাবেন। এই আজিমগঞ্জ জাংশন স্টেশনে কিন্তু ট্রেন ম্যাক্সিমামটাই খালি হয়ে যাবে। শিয়ালদা থেকে যেটুকু প্যাসেঞ্জার ওঠেন, তারা কিন্তু ম্যাক্সিমামটাই কাটোয়া বা আজিমগঞ্জে নেমে যান। বাকি যেটুকু প্যাসেঞ্জার থাকে সেইটুকু যায় হচ্ছে জঙ্গিপুর। সুতরাং এই আজিমগঞ্জের পরে পুরো ট্রেনটাই কিন্তু প্রায় খালি হয়ে যায়।
আজিমগঞ্জ জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস ওই মিনিট 10 থেকে 12 লেটে ঢোকে এবং এর অ্যাভারেজ টাইম মোটামুটি ওই 10:40 থেকে 10:50 মধ্যে। 10:50 মধ্যে ট্রেন আজিমগঞ্জ ঢুকে যায়, কম বেশি। এর অ্যাকচুয়াল টাইম যদিও 10:33, কিন্তু এর টাইম কিছুটা বাড়ানো থাকে এবং মোটামুটি 10-12 মিনিট লেটে এ পুরো জঙ্গিপুরেও ওই একই টাইম মেনটেন করে ঢোকে। এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আজিমগঞ্জ জংশন স্টেশন পেরিয়ে ট্রেন হচ্ছে আজিমগঞ্জ টাউন স্টেশন ক্রস করে এগিয়ে চলছে এবং এই টাউন স্টেশন থেকে বেরিয়ে গেলে আপনি দু সাইডে বিস্তৃত এই রকম সবুজ ধানি জমি, চাষের ক্ষেত আপনি দেখতে পাবেন এবং কিছু দূর অগ্রসর হওয়ার পর আপনি আমাদের WBSEDCL এর বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে পাবেন ডান দিকে তাকালে। ট্রেন এসে পৌঁছলো মহিপাল রোড স্টেশন। মহিপাল রোড এবং মণিগ্রাম স্টেশনের মাঝে বেশ কয়েকটা কয়লা বোঝাই মালগাড়ি দেখতে পেলাম এবং এর অন্যতম কারণ অবশ্যই আমার যেটা মনে হয় যে এই আমাদের রাজ্য বিদ্যুৎ নিগম বা WBSEDCL এর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, বিশাল একটা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং এটা ট্রেনে যেতে যেতে দেখতে পাওয়া যায়। এই ভিডিওতে একটু কিছুক্ষণ বাদে আপনারাও দেখতে পাবেন। তো ওর জন্যই এই লাইনে এই আজিমগঞ্জের পর থেকে কয়লা বোঝাই প্রচুর মালগাড়ি দেখতে পাওয়া যায়। ভিডিওতে আপনারা এখন যে লম্বা লম্বা চিমনিগুলো দেখতে পাচ্ছেন বা যেই অংশটা এখন দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই তাপবিদ্যুৎ কেন্দ্রের অংশ। ট্রেন দ্রুত গতিতে যখন এই অঞ্চল বা এই অংশটা থেকে পাস করে, কারণ ডান দিকে তাকালে এই তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা কিন্তু দেখতে পাওয়া যায়। অসাধারণ সুন্দর দেখতে লাগে এবং বহু দূর থেকে দেখতে পাওয়া যায়। এই রেল লাইনটা জাস্ট ওর পাশ থেকেই ক্রস করে এবং ক্রস করে এর পরবর্তী স্টেশনই হচ্ছে গনকর। গনকর স্টেশন কমপ্লিট করেই ট্রেন ঢুকে পড়ে জঙ্গিপুরে।
13177 আপ শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস শিয়ালদা থেকে 5:35 ছেড়ে জঙ্গিপুরে তার যাত্রা সম্পন্ন করে প্রায় 11:33 বা 11:50 নাগাদ। নির্ধারিত সময় থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লেটে সবসময় এই ট্রেনটা জঙ্গিপুরে ঢোকে। আমরা এসে পৌঁছলাম জঙ্গিপুর রোড স্টেশন। এই জঙ্গিপুর স্টেশনে নেমে জনপ্রতি 10 টাকা টোটো ভাড়া দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন উমারপুর রোড বাস স্টপ। সেখান থেকে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন। আমিও আমার গন্তব্যের জন্য টোটো ধরে আমি চলে এলাম সেই রাস্তা ধরে, এবং এই রাস্তাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা NH12 ন্যাশনাল হাইওয়ে 12-এর ওপর দিয়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এবং এই রাস্তা ধরেই আপনারা সোজা বহরমপুর বা উল্টো দিকে ফারাক্কা চলে যেতে পারেন। একটা সুন্দর সবুজে ঘেরা ছিমছাম টাউন মুর্শিদাবাদের এই জঙ্গিপুর। এই সামনের এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে 12। এই রাস্তাটা কিন্তু সোজা উমরপুর বাস স্টপ থেকে একদিকে বাঁ দিকে চলে গেছে বহরমপুর হয়ে কৃষ্ণনগর দিয়ে সোজা কলকাতা, আর ডান দিকে যে রাস্তাটা সেটা চলে গেছে ফারাক্কা হয়ে মালদা দিয়ে সোজা শিলিগুড়ি। এবং এই রাস্তা দিয়েই কলকাতা থেকে যত শিলিগুড়ির যে সব লাক্সারি বাস বা SBSTC বা NBSTCর বাস যাতায়াত করে সব কটা কিন্তু এই রাস্তা দিয়েই যাতায়াত করে। দেখতে পাচ্ছেন একটা SBSTCর বাস চলে যাচ্ছে। বাস মূলত সকালবেলার দিকে বহরমপুরেই সব বাস যাচ্ছে। নির্দিষ্ট কাজ কমপ্লিট করে আমার এখনের গন্তব্য পণ্ডিতপুর বলে একটা জায়গা। এই জঙ্গিপুর স্টেশন রোড বা উমরপুর রাস্তা দিয়ে সদরঘাট পেরিয়ে আমি এখন যাচ্ছি লালগোলা উদ্দেশ্যে। রঘুনাথগঞ্জ, যেটা অ্যাকচুয়াল জঙ্গিপুর রঘুনাথগঞ্জ 2 পঞ্চায়েত এরিয়া, এটা কিন্তু ভাগীরথী নদী। এবং এই রঘুনাথগঞ্জ ভাগীরথী নদী সদরঘাট পেরিয়ে আমি এখন যাচ্ছি পণ্ডিতপুরে কিন্তু আপনি আমার এই ভিডিওতে রিয়েল পদ্মা নদী কিন্তু দেখতে পাবেন। পণ্ডিতপুর থেকে বাঁদিকে এই সরু রাস্তা ধরে, এটা কিন্তু অ্যাকচুয়ালি BSF-এর রোড। ট্যুরিস্ট সেরমভাবে এইখানে অ্যালাউ নয়। এবং বাঁদিকে এই যে জলরাশি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়াল রিয়েল পদ্মা। এবং ওই পারে যে সামান্য সবুজ অংশ দেখা যাচ্ছে দূরে, পজ করে আপনারা দেখতে পাবেন বা সামনে গেলেও দেখতে পাবেন, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশের নবাবগঞ্জ পড়ছে। আমরা দাঁড়িয়ে আছি ভারতের পণ্ডিতপুর, যেটা লালগোলা এবং রঘুনাথগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতের অংশ। এবং অপোজিটে হচ্ছে সবুজ যে রেখা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের নবাবগঞ্জ। মাঝে পদ্মা নদী এবং ময়ারচর, এই সাদা অংশটা হচ্ছে ময়ারচর। দেখতেই পাচ্ছেন একদম পদ্মা নদীর গা ঘেঁষা ছোট্ট একটা গ্রাম, এবং এই গ্রাম কানেক্ট করেছে পণ্ডিতপুর। আবার ফিরে আসা রঘুনাথগঞ্জ 2 পঞ্চায়েত এরিয়ায়, এবং বর্তমানে এই সদরঘাট বা ভাগীরথী ব্রিজ পেরিয়ে উমরপুরের দিকে আবারও যাচ্ছি, ঢুকবো আবার জঙ্গিপুর থেকে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে রাত্রেই বাস ধরে ফিরে যাব কলকাতা। এখন NH12-এর ওপর দিয়ে যাচ্ছি। NH12-এর রাস্তা খুবই মসৃণ, কোনো রকম নেই, মানে খানাখন্দ বা সেরমভাবে কোনো অসুবিধার সম্মুখীন হইনি আমরা। ঘড়িতে 5:43, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যে 7টার ওপর বেজে গেছে। এই ছিল আমার সেদিন ফেরার বাস, ফারাক্কা থেকে কলকাতা আসছিল। এই বাস ধরে কৃষ্ণনগর হয়ে আমি চলে এলাম কলকাতা। এক্সপ্রেস লাইনের বাস, খুবই সুন্দর, আর টাইমের যথেষ্ট আগে ও কিন্তু কলকাতা ধর্মতলায় নামিয়ে দিয়েছিল। শীতকাল হলেও রাস্তায় আমরা সেরমভাবে কুয়াশা পাইনি বা
সেই অর্থে বিশাল কোনো জ্যামও আমরা পাইনি, শুধু ওই বারাসাত ক্রস করার পরে বারাসাত মধ্যমগ্রাম ওই অংশটায় একটু ট্রাকের জ্যাম ছিল। এছাড়া কিন্তু মোটামুটি সব রাস্তাই খালি ছিল এবং যথেষ্ট ভালোভাবে গাড়িটা এসছে, বাসটা এসছে। এবং এইসব বাসে ভলভো 9600 মাল্টি অ্যাক্সেল এক্সপ্রেস লাইনের বাস, সেরমভাবে কিন্তু কোনো জার্কিং वगैरह কিছু বোঝা যায় না এই বাসে। আর যেহেতু ডিসেম্বর অলমোস্ট বছর শেষ, ভোর রাতের কলকাতা কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল। এটা আমরা এয়ারপোর্ট ক্রস করছি। এয়ারপোর্ট ক্রস করে আমরা বাগুইহাটির দিকে এগিয়ে যাচ্ছি। ভিআইপি রোডের ওপর এসে পৌঁছলাম। বিগ বেনের সামনের অংশটা, লেক টাউন বিগ বেনের সামনের অংশটা, ওই ক্রিসমাস এবং নিউ ইয়ার ইভের জন্য এই রাস্তাটা সুন্দরভাবে সাজানো হয়েছে। বিগ বেনটাকে খুব সুন্দর লাগছে। ভিআইপি রোড ধরে টানা আলোকসজ্জা দিয়ে পুরো রাস্তাটাকে সাজানো হয়েছে, আলোকসজ্জা দেখতে পাওয়া যাচ্ছিল। এবং এই রাস্তা ধরে আমরা টানা উল্টোডাঙা হয়ে শিয়ালদা দিয়ে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য ধর্মতলা। অসাধারণ সুন্দর দৃশ্য, পুরো রাস্তাটা আলোকসজ্জায় সজ্জিত। শীতকালের ভোর 4টে, মেয়র রোড ক্রসিং। ভোর 4:15 পার্ক স্ট্রিট, নিউ ইয়ার, ক্রিসমাস এবং নিউ ইয়ারের জন্য সাজানো আমাদের পার্ক স্ট্রিট এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের রাস্তাটা। অসাধারণ সুন্দর দৃশ্য। কমপ্লিট হলো একটা লম্বা ট্যুর। ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।